মেষ রাশির জাতক জাতিকাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে বট কোনো বাধা নেই, তবে শারীরিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, বিশেষ করে মহিলাদের। অপ্রয়োজনীয় কারণে আর্থিক অপচয়ের সম্ভাবনা থাকতে পারে, তাই সতর্ক থাকা ভালো। বুদ্ধিমত্তার সঙ্গে কথা বললে সমাজে সুনাম অর্জনের সুযোগ থাকবে। গৃহ সংক্রান্ত বিষয়ে নতুন উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের বিষয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা দেখা দিতে পারে। কর্মস্থানে বিভিন্ন কারণে উন্নতির যোগ বিদ্যমান। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে, তাই যত্ন নেওয়া দরকার। ভাগ্য সহায়ক থাকায় অনেক ক্ষেত্রে অগ্রগতি সম্ভব। হাঁটু বা চলাফেরা সংক্রান্ত ছোটখাটো শারীরিক সমস্যাও দেখা দিতে পারে, তাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠার ক্ষেত্রে বট কোনো বাধা নেই, তাই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া ভালো। তবে রাস্তাঘাটে চলাফেরার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মাঝে মাঝে সংসার বা সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্ন বোধ করার সম্ভাবনা থাকতে পারে, তাই সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট হওয়া উচিত। সন্তানের বিষয়ে বট কোনো সমস্যা নেই। নতুন বা পুরনো যেকোনো উদ্যোগ থেকে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে, তাই যত্ন নেওয়া দরকার। মায়ের দিক থেকে আয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে। পুরনো কোনো কাজ বা উদ্যোগ থেকেও আর্থিক লাভের যোগ রয়েছে। কর্মস্থানে দায়িত্বের প্রতি বিশেষ নজর দিলে উন্নতির সম্ভাবনা বাড়বে। মিথুন রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের সপ্তাহটা শুভ কর্মে ব্যস্ত থাকার সম্ভাবনা যথাগণ ঠিক থাকবে। কথাবার্তায় গোপনীয়তা রক্ষা করা দরকার। বিষয় থেকে লাভের সম্ভাবনা। কর্মস্থানে কোন কারণে প্রেম সংক্রান্ত বিষয় জড়ানো উচিত হবে না। চাকরির ফলে আয় বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে অসুবিধার কোন কারণ নেই। দীর্ঘস্থায়ীভাবে কর্মের বিশেষ উদ্যোগ। ভাগ্যস্থান নিরাপদ। কর্মস্থানে সুনামের সম্ভাবনা। আয়ের বিশেষ পরিকল্পনা। ভ্রমণের যোগ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভাগ্যের ওপর নির্ভর করে বসে না থেকে কাজে উদ্যোগ নেওয়া বেশি জরুরি। অর্থ সংক্রান্ত বিষয়ে অযথা আলোচনা না করে গোপনীয়তা রক্ষা করা ভালো। চলাফেরা ও কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। গৃহ সংক্রান্ত বিষয়ে কিছু আয়োজন বা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে। কখনো কখনো বিনা পরিশ্রমেও কিছু সুযোগ এসে যেতে পারে। তবে ভাগ্যস্থানে হঠাৎ কিছু বিপর্যয় বা বাধা দেখা দিতে পারে, যার ফলে কর্মক্ষেত্রে উৎকণ্ঠা বাড়তে পারে। তবুও আয়ের যোগ মোটামুটি ঠিক থাকবে। মাঝে মাঝে একাকিত্ব বা মানসিক চাপ অনুভব করার সম্ভাবনা রয়েছে, তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো উচিত। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কিছুটা একাকিত্ব পছন্দ করার প্রবণতা দেখা দিতে পারে। অর্থনৈতিক বিষয়ে কিছুটা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ সংক্রান্ত বিষয় বা মায়ের কারণে কিছুটা অস্বস্তি বা সমস্যার মুখোমুখি হতে পারেন। তবে যারা সাংবাদিকতা, সাহিত্য বা শিল্প সংক্রান্ত কাজে যুক্ত, তাদের জন্য সময়টি তুলনামূলকভাবে অনুকূল। কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়ানো থেকে বিরত থাকা উচিত। সপ্তাহটি সঠিক ও সৃজনশীল কাজে ব্যস্ত রাখা ভালো। ব্যবসায়িক অবস্থান মোটামুটি ভালো থাকবে। কাউকে প্রতারণা করার চিন্তা না করে সততার পথে চলাই শ্রেয়। কর্মস্থানে কিছু উত্তেজনা থাকতে পারে, তবে আয়ের দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। সন্তানের কারণে কিছু ব্যয়ের সম্ভাবনা রয়েছে এবং আধ্যাত্মিক চিন্তার প্রতিও আগ্রহ বাড়তে পারে। কন্যা রাশির ক্ষেত্রে এই রাশি জাতক জাতিকাদের সপ্তাহটা ভালো মন্দের মিশিয়ে কাটবে। শত্রুরা কিছু করতে পারবে না। ব্যবসার ক্ষেত্রে সফলতা পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। কথাবার্তায় সতর্কতা অবশ্য। গৃহে শান্তি বজায় থাকবে। সন্তানের কারণে চিন্তার কিছুই নেই। কোন অবৈধ সম্পর্কের না জড়ানোই ভালো। বিনা পরিশ্রমে আর সুযোগ। স্বামী বা স্ত্রীর কারণে ভাগ্যের উন্নতির যোগ। কর্মস্থানে ভালোই থাকবে। চির সংক্রান্ত বিষয় থেকে লাভের যোগ। আধ্যাত্মিক চেতনা উন্মেষ। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে দীর্ঘদিন ধরে নেওয়া কোনো উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো অবৈধ কাজ বা ঝুঁকিপূর্ণ অর্থ বিনিয়োগ থেকে দূরে থাকা ভালো। সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। গৃহে সন্তানের কারণে বা অন্য কোনো বিষয় নিয়ে মতভেদ বা সামান্য বিরোধ দেখা দিতে পারে। শারীরিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সুগার বা ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছেন, তাদের সতর্ক থাকা দরকার। প্রেম সংক্রান্ত বিষয়ে জড়ানো এই সময় ভালো নয়। অর্থনৈতিক বিষয়ে কাউকে ধার না দেওয়াই শ্রেয়। ভাগ্যস্থান অনুকূলে থাকবে,
এবং কর্মস্থানে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ আসতে পারে। কোনো গোপন বা বিশেষ উপায়ে আয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে এবং বিদেশ যাত্রার সুযোগও আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে মানসিকভাবে কিছুটা অস্থিরতা বা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই নিজের প্রতি বিশ্বাস রাখা খুবই জরুরি। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। কথাবার্তায় সংযম ও সতর্কতা বজায় রাখা দরকার। প্রেম সংক্রান্ত বিষয়ে কিছু অশান্তি বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। উপযুক্ত কাজের অভাব বা নিজের মানসিক অবস্থার কারণে কখনো কখনো অসহায় বোধ করতে পারেন। তবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি স্থিতিশীল থাকবে। হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে আয়ের সম্ভাবনাও দেখা যেতে পারে। ভাগ্যস্থান মোটামুটি শুভ থাকলেও কখনো কখনো ভালো কাজ থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সন্তানের কারণে কিছুটা দুশ্চিন্তা বা মানসিক কষ্ট পেতে পারেন। ধনু রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের সপ্তাহটা নানা রকম মানসিক উৎকণ্ঠের মধ্যে কাটবে। বৃহৎ সংক্রান্ত বিষয়ে অর্থ নিবেশের যোগ বর্তমান দিয়ে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে বিশেষ চিন্তা দেখা দিতে পারে। দিয়ে কোন মহিলা শত্রুতা পরিলক্ষিত হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মিল দেখা যাবে। অযথা উৎকণ্ঠায় থাকার কোন মানে হয় না। ভাগস্থানে বিশেষ অসুবিধার কারণ নেই। কর্মস্থানে কারো দ্বারা সহযোগিতা পাওয়া সম্ভব না। কোনো বন্ধুবান্ধব দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে সুখ স্বাচ্ছন্দ্য থাকলেও মনে কিছুটা হতাশা কাজ করতে পারে। গৃহ সংক্রান্ত বিষয়ে কিছু ব্যয়ের সম্ভাবনা রয়েছে। জীবনের চলার পথে কথাবার্তায় সংযম ও সতর্কতা বজায় রাখা খুবই জরুরি। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা ভালো। সন্তানের কারণে বিশেষ কোনো দুশ্চিন্তার সম্ভাবনা নেই। তবে বুদ্ধিমান শত্রুদের থেকে সাবধান থাকা দরকার। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ কখনো কখনো তীব্র আকার নিতে পারে। তাই ধৈর্য ও বোঝাপড়া জরুরি। কোনো অবৈধ বা অনৈতিক বিষয় থেকে দূরে থাকাই শ্রেয়। ভাগ্যস্থান মোটামুটি ভালো থাকবে। কর্মস্থানে নতুন কোনো পরিকল্পনা না থাকলেও কাজ চলতে থাকবে। আর্থিক যোগ ভালো এবং মানসিক শক্তিও বজায় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে পিতার সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিক ভাগ্য মোটামুটি ভালো বলা যায়। তবে কথাবার্তা দেওয়া বা কোনো সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে ভালোভাবে চিন্তা করা দরকার। গৃহে শান্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নিজের জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন তার ওপরই ভবিষ্যতের অনেকটা নির্ভর করবে। সন্তানের বিষয়ে একাধিক চিন্তা দেখা দিতে পারে। কোনো উদ্যোগ বা পরিচিত প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মস্থানে সব বিষয়ে সজাগ দৃষ্টি রাখা জরুরি। আয়ের সুযোগ মোটামুটি ঠিক থাকবে, তবে অযথা ব্যয় করার অভ্যাস ত্যাগ করা উচিত। মীন রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের প্রতিষ্ঠা আসবেই। নিজের প্রতি আস্থা কম থাকার কারণে এবং মানুষ চিনতে না পারার জন্য আর্থিক ক্ষতির সম্ভাবনা। গিয়ে শান্তি থাকবে। সন্তানের কারণে থাকবে। কর্মস্থানে ঠিকঠাক চলবে। জীবনে অনেক ভুল ভ্রান্তি থেকে মুক্ত হবেন। সময় বহমান। আপনি যখন কর্মে লিপ্ত তখন যাদের গুরুত্ব দেননি, ক্ষতি করেছেন, তাদের প্রত্যয়ে পেরেছে। জীবনে এগিয়ে চলুন, উৎকণ্ঠা ত্যাগ করুন।